করতে চাই তাহলে হচ্ছে লাগে মডুলেশনের সাথে হচ্ছে লাগে চ্যানেল কোডিংও প্রয়োজন। এখন কোডিং প্রয়োজন সেটা বলতে যে এখন আমাদের এইখানে একটা প্রেক্ষাপট আসে যে হচ্ছে লাগে চ্যানেল কোডিং যদি করতে চাই তাহলে চ্যানেল কোডিং এ কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কোর্স আছে। তো ডিফারেন্ট টাইপ অফ কোর্সের থেকে আমরা বলছি যে আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে পার্টিকুলারলি মোবাইল সেলুলার কমিউনিকেশনের জন্য, তাহলে সেই প্রেক্ষাপটে আমরা কোন ধরনের কোডটা চুজ করব সেটা দেখি। তারই সাথে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কোর্স যেটা আছে তাদের অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখব। তাহলে শুরুতেই আসি যে হচ্ছে গিয়ে আমরা যে কোডের কথা বলছি, এই কোডের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা হচ্ছে এইটা যে আমরা যদি হচ্ছে গিয়ে কোনো ইনফরমেশনকে কোনো একটা চ্যানেলের মাধ্যমে আমরা ট্রান্সমিট করি, সেই চ্যানেলটার নয়েজের কারণে আমরা যেই এক্সপেক্টেড রেট অফ রিসিভটা চিন্তা করি সেটা কিন্তু পাই না, কারণ হচ্ছে গিয়ে নয়েজি মিডিয়ার কারণে আমাদের সেই ইনফরমেশনটা অনেকাংশে লস্ট হয়ে যায়। তো সেই কারণে আমরা চাই কি যে হচ্ছে আসলে নয়েজ যে ইনফরমেশনে সেই রকম ইম্প্যাক্ট না ফেলতে পারে, সেজন্য হচ্ছে কি করতে চাই, প্রথমত চাই হচ্ছে প্রপার ওয়েতে মডুলেশন করতে, এবং কসমানি হচ্ছে আমরা তাকে হচ্ছে প্রপার একটা কোডিং দিতে, যাতে হচ্ছে আমাদের হচ্ছে যে ইনফরমেশন ট্রান্সমিটেড হচ্ছে সেই ট্রান্সমিটেড ইনফরমেশন হচ্ছে পেতে পারে। সেই প্রেক্ষাপটে হচ্ছে আমরা কি করছি যে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য তাহলে আমার টার্গেটটা কি, আমার টার্গেট আসলে যে আমরা যে একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি যাতে অ্যাচিভ করতে পারি সেটা। তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হচ্ছে কি হতে পারে, সেটা হচ্ছে শ্যানন হ্যাল উনাদের একটা থিওরেম দিয়ে বলে যে হচ্ছে একটা কোনো একটা নয়েজি চ্যানেলের মধ্যে যদি তুমি হচ্ছে কোডিং করো, তাহলে হচ্ছে গিয়ে তার সেই কোডিং এর প্রেক্ষাপটে তুমি হচ্ছে গিয়ে তার কতটুকু ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারবে সেই চ্যানেল থেকে, সেটা তোমাকে ডিফাইন করতে পারে। সেই জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা যে হচ্ছে এখানে সি রিপ্রেজেন্ট করছে ক্যাপাসিটি এবং বি রিপ্রেজেন্ট করছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ইয়ে দিয়ে তুমি হচ্ছে ইনফরমেশনটা টাল, আর এখানে আছে লাগিয়ে লগারিদমিক 2 আর 1 প্লাস এসএল টু রেশিও। এই সিগন্যাল টু নয়েজ রেশিও কি, এটা হচ্ছে তার সিগন্যালের পাওয়ার আর হচ্ছে তার নয়েজের এভারেজ পাওয়ার। এটা সিগন্যালের এভারেজ পাওয়ার, এটা নয়েজের এভারেজ পাওয়ার। তাহলে তুমি যদি সিগন্যাল আর নয়েজ পাওয়ারের যদি হচ্ছে লাগিয়ে রেশিওটা বের করতে পারো, বা অন্য সেন্সে যদি বলি তোমার সিগন্যালের রেসপেক্টে তোমার হচ্ছে কিরকম হতে পারে, তাহলে তুমি হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কত হতে পারে সেটা বের করতে পারো, কারণ ব্যান্ডউইথ তোমার জানা। ঠিক আছে, তাহলে সেখান থেকে যদি আমরা বলি সেখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের থিওরেম, যে থিওরেমের উপর বেস করে আমার অ্যাচিভেবল ক্যাপাসিটিটা যে আমি চাই যে সেটা হচ্ছে কাছাকাছি হয়। তো আসলে শ্যানন ক্যাপাসিটির কাছাকাছি বলার অর্থ কি, এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি একটা চ্যানেলের মধ্যে থেকে সেই ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কত অ্যাচিভ করতে পারবো সেটা হচ্ছে ইয়ে। তাহলে এবার আসি হচ্ছে আমাদের ডিফারেন্ট যে কোড গুলো আছে তাদের মধ্যে এক জানি, সেটা হচ্ছে আসলে একজন ব্যক্তির নামে, যার নাম হচ্ছে আর.ডব্লিউ. হ্যামিং, যিনি হচ্ছে বেল ল্যাবে কাজ করতেন। তার বেল ল্যাবে কাজ করা অবস্থায় উনি হচ্ছে একটা এরর কারেক্টিং কোড দিয়েছিলেন, এবং তার এই এরর কারেক্টিং কোডের বিশেষত্ব হচ্ছে এইটা, যখন হচ্ছে এরর কারেক্ট করে সেটা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল বিটের এরর কারেক্ট করে। ঠিক আছে, তাহলে সিঙ্গেল বিটের এরর কারেক্ট যদি করে থাকে তারাকে বলা হয় হচ্ছে এই জন্য এইটা উনার নাম অনুসারে পরবর্তীতে এটার নামকরণ করা হয়েছে হচ্ছে কি সিঙ্গেল বিট এরর কারেক্টিং। ঠিক, এবং যেটার নাম উনার নাম অনুসারে পরবর্তীতে হ্যামিং কোড হিসেবে প্রচলিত। তাহলে এই ধরনের এটা কি, যে এই ধরনের এই হ্যামিং কোডের বিশেষত্বটাই হচ্ছে যে সিঙ্গেল বিট এরর কারেক্টিং কোড করে। আসলে সিঙ্গেল বিট এরর কারেক্টিং কোড করতে যে অন্যান্য কোডের মতোই এখানে হচ্ছে কি করা হয়, প্যারিটি চেক ম্যাট্রিক্স অ্যাড করা হয়। আসলে প্যারিটি চেকটা কি, প্যারিটি চেকটা হচ্ছে যে ইনফরমেশনের ভ্যালিডিটিকে ঠিক রাখার জন্য তারা হচ্ছে এডিশনাল কিছু বিট ইনফরমেশনের সাথে অ্যাড করে দেওয়া হয়, এবং এইটাকে বলা হয় হচ্ছে প্যারিটি চেক বিট। এবং এই প্যারিটি চেক বিট অ্যাড করে তুমি যে জিনিসটা পাও সেটা হচ্ছে সেগুলা থেকে হচ্ছে আর ইনফরমেশনকে হচ্ছে মানে আমরা ইনফরমেশনকে তার ইম্প্যাক্টটা রাখতে দিই না, নয়েজের ইম্প্যাক্টটা যাতে থাকতে না পারে সেজন্য এটা করি।
ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লাগে আমাদের হ্যামিং কোড। আসলে হ্যামিং কোডে যে আমরা প্যারিটিক ইয়ে অ্যাড করি সেটা একটু, বাবা আমার একটা সরি, কি মাইক অফ হয়ে গেল? স্যারের কল আসছে। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন বাবা। আচ্ছা, তাহলে হ্যামিং কোডের আমরা একটা এক্সাম্পল দেখি যে হ্যামিং কোডে কিভাবে আমাদেরকে ইয়ে করছে। আমার কথা কি শুনতে পাচ্ছ? আবার পিসিটা তো জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ফাইন। আমি পিসিটা মানে আজকে খুব প্রবলেম করছে, তো ইনস্ট্রুমেন্ট যখন খুব প্রবলেম ক্রিয়েট করে না, মানে এখন আমার হ্যাং হয়ে যাচ্ছে গিয়ে। ওকে, তা হ্যামিং কোডের আমরা এখানে একটা এক্সাম্পল ইয়ে করেছি, জাস্ট হচ্ছে এলাকে তুমি নিচের অংশটা হচ্ছে যে হ্যামিং কোডের এটা কিরকম 7/4 হবে। আচ্ছা, 7/4 মানে হচ্ছে লাগে এইখানে 7টা বিট থাকবে, তার মধ্যে হচ্ছে লাগে 4টা, অ্যাটলিস্ট 4টা বিট হচ্ছে লাগে তার মেসেজ বিট থাকতেই হবে। ঠিক আছে, আমি আবারও বলছি,
যেখানে 60টা বিট থাকবে, তার মধ্যে হচ্ছে লাগে যেহেতু হচ্ছে লাগে আমরা বলেছি যে এটা এরর কারেক্টিং করে হচ্ছে লাগে পার বিট, এবং এই জন্য এটাকে বলা হয় একটা সিঙ্গেল বিট এরর কারেক্টিং কোড। এবং সেখানে বলা হচ্ছে যে টোটাল একটা এতে 60টা বিট থাকবে, সেখানের মধ্যে সেখানে কি বলছে, বলছে y1 y3 y4 এবং y5 ইকুয়ালস 0। তার মানে হচ্ছে লাগে এই y1 y3 y4 এবং y5 এর জায়গায় হচ্ছে লাগে তার ইনফরমেশন বিট থাকবে, এবং আদার্স যতগুলো বিট থাকবে মানে 7 বিটের আদার্স যে বিটগুলো থাকবে সেগুলো হচ্ছে লাগে সব 0 হবে। তাহলে এবার দেখি y1 আছে, y1 এ 1, y3 তে আছে 1, y4 এ আছে 1, y5 এ 1। তাহলে 7 বিটের আদার্স বিট গুলো হচ্ছে লাগে কি হচ্ছে, যে এখানে দেখো আমাদের হচ্ছে লাগে এইখানের আছে যে এইখানে আমরা পুট করেছি 0। ঠিক একইভাবে H2 তেও যেও আমার কি পাচ্ছি y1 y2 y3 y4 এবং y6। তার মানে y1 এ 1 আছে, y2 তে 1 আছে, y4 এ 1 আছে এবং y6 এও 1 আছে। তাহলে বাদবাকি বিটগুলো আমরা কি করব, বাদবাকি বিট চাইলে আমরা প্লেস করে দিব হচ্ছে লাগে 0 দিয়ে। ঠিক একইভাবে হচ্ছে লাগে আমরা H3 তে দেখছি, এখানে আমরা বলেছেন হয়েছে, ঠিক আছে, যেখানে যে দেখো যে হচ্ছে লাগে 5টা ইনফরমেশন বিট আছে। তাহলে 5টা ইনফরমেশন বিট থাকলে এগুলো কোথায় কোথায় আছে, y1 y2 y3 y4 এবং y7, y1 y2 y3 y4 এবং y7। তাহলে 7 বিটের মধ্যে যেহেতু 7 আছে, 7 বিটের মধ্যে আমাদের এটা কি থাকবে, বাকিগুলো হচ্ছে লাগে 0 দিয়ে আমরা প্যাডিং করেছি। তাহলে এইটাই হচ্ছে লাগে আমাদের একটা হ্যামিং কোড করার যে একটা লাগে প্রসিডিউর, যে আসলে এইখানে যে হচ্ছে লাগে তার একটা এটা আমরা যে একটা পেরিটি চেক ম্যাট্রিক্স ডেভেলপ করলাম সেটার একটা হচ্ছে লাগে এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা ছিল হচ্ছে লাগে আমাদের একটা হ্যামিং কোডের এক্সাম্পল। ঠিক হ্যামিং কোডের মতো আমাদের হচ্ছে লাগে অন্য আমাদের হচ্ছে লাগে যে সিঙ্গেল বিট এরর কারেক্টিং কোড ছিল হ্যামিং কোড। তার পরবর্তীতে হচ্ছে লাগে আমরা কনভলিউশন কোড বলে আরেকটা কোড এডিট করেছি, যেটা মূলত হচ্ছে লাগে তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে লাগে স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে বা স্পেসটা মোবাইল ফোনস এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সেইটা আমরা হচ্ছে লাগে ফার্স্ট ইন্ট্রোডিউস করে হচ্ছে লাগে নাসা, এবং নাসার এইটা ছিল হচ্ছে লাগে তারা একটা ভয়েজের স্পেস প্রোগ্রাম করেছিল, সেইখানের মধ্যে তারা ইন্ট্রোডিউস করেন। এবং এই ধরনের এটা যে চেঞ্জটা আসে এই ধরনের কনভার্সন করে, সেটা মূলত আসে তার থেকে এনকোডারের মধ্যে, এবং এনকোডার হচ্ছে লাগে কনসিস্ট করা হচ্ছে লাগে শিফট রেজিস্টার, এবং এই শিফট রেজিস্টার ইউজ করাতে তারা হচ্ছে লাগে টোটাল যে ফরমেশনটা হয় সেটা একটা হচ্ছে লাগে ফাইনাইট স্টেট মেশিনে করে। এবং প্রসিডিউরটা হচ্ছে লাগে এনকোডিং এর মতোই, এবং সেটা হচ্ছে লাগে এটা হচ্ছে লাগে বিট্রেভি ডিকোডিং, যেটা কাজ করে হচ্ছে লাগে মূলত হচ্ছে লাগে ট্র্যাকিং করে, এবং ট্র্যাকিং করে কিভাবে কাজ করে, এই যে স্টেশন যে এটা দেয় কনটেক্সটটা দেয় সেটা থেকে ইনফরমেশন বিট গুলো ট্র্যাকিং করে এই কনভলিউশন কাজ করে। তো কনভলিউশন কোডিং এর ক্ষেত্রে যে এইটা আমরা হচ্ছে লাগে যে এটা দিই বিট গুলো দিই, ডিসটেন্সটা কিরকম সেটা বোঝার জন্য সিম্পল হচ্ছে হচ্ছে লাগে আমাদের যে হচ্ছে বিট গুলোর কথা বলছি, এটাও আমাদের হ্যামিং কোডের মতো হচ্ছে লাগে সিট এরর কারেক্টিং কোড। তো এইখানের মধ্যে হচ্ছে লাগে দেখো আমরা এইখানের মধ্যে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে লাগে প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে আমাদের হচ্ছে লাগে এনকোডারের কোড রেট বের হয়। তো কোড রেট বের করে অনেকে মনে ডিফিকাল্ট, এটা আসলে ডিফিকাল্ট না, এটা হচ্ছে লাগে তোমাকে জানতে হবে হচ্ছে লাগে তোমার টোটাল ইনফরমেশন বিট কয়টা আছে এবং তার মধ্যে হচ্ছে টোটাল এনকোড বিট কয়টা আছে। তাহলে ইনফরমেশন বিট মানে ইনফরমেশন বিট তাহলে সেইটাকে আমরা সেখান থেকে বের করছি যে আমাদের
ইনফরমেশন বিট আছে 180টা এবং নাম্বার অফ হচ্ছে লাগে 220টা, তাহলে সেখান থেকে আমরা প্যারেটিক বিট বের করতে পারি হচ্ছে লাগে 40 বিট। এবং পরবর্তীতে আপনাকে এই প্রবলেমটাতে বলেছে যে ডিটারমাইন নাম্বার অফ প্যারেটিক বিটস এন্ড দ্য কোড রেট অফ দ্য ব্লক এনকোডার ইউজড। এই কোড রেটটা কত হবে, আমার কোড কত, এই বিট আছে কতটা 180টা, এবং হচ্ছে লাগে টোটাল এনকোডেড হচ্ছে লাগে, তাহলে কোড রেট হচ্ছে সিম্পল যে হচ্ছে লাগে 180 ডিভাইডেড, তাহলে সেখান থেকে এইটা বের করা যায়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এই সমস্ত কোডকে আসলে কি চাই, যে বলছে যে হচ্ছে লাগে আসলে চাই হচ্ছে লাগে কি হচ্ছে লাগে অ্যাচিভ করতে চাই, আসলে কি আমরা সেই কোড অ্যাচিভ করতে পেরেছি? অ্যাচিভ করতে না পারলেও অ্যাকচুয়ালি আমরা হচ্ছে লাগে এইটা দেখা যাচ্ছে যে এখন হচ্ছে লাগে একটা সার্চ আছে, পার্টিকুলার ইয়েতে আছে, তাহলে সেটাকে অ্যাচিভ করতে হলে আমাদের কি করতে হবে? করতে হলে আমাদের হচ্ছে লাগে ব্লক ক্যাপাসিটি বাড়াতে হবে। তার মানে হচ্ছে লাগে ব্লক ক্যাপাসিটি বাড়াতে হওয়া মানে হচ্ছে কি যে এখানে বাড়াতে হবে। তাহলে যদি আমি বাড়াতে চাই তাহলে হচ্ছে লাগে সে বলেছে যে এখানে ব্লক লেন্থ বাড়াতে চাই, গিয়ে সে কোডার ক্যাপাসিটি করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে যদি আমি চাই তাহলে এখানে বলতে যদি তুমি এইটা ডিকোডার কমপ্লেক্সিটি বোর্ডস ইন দ্য এক্সপোনেনশিয়ালি উইথ কে এন্ড নট ফিজিবল এলিমেন্ট, আমরা চাইলে যদি তুমি ব্লক কে সেইভাবে যদি বাড়াও তাহলে হচ্ছে লাগে কি হবে, ডিকোডার কমপ্লেক্সিটি যাতে হচ্ছে লাগে ইনক্রিজ না হয় সেই আমি জানি না কেন ইয়ে করছেন, স্ক্রিনটা আবার চেঞ্জ হচ্ছে না, স্লাইড। তাহলে এবার বলছে যে স্ক্রিন দেখা যাচ্ছে? কিছু স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা এই তো আমি বললাম, আরে বাবা আমার পিসিটা আজকে মানে খুব প্রবলেম করছে, আমি জানি না কেন, একটু আগে আপডেটও নিল এখন হচ্ছে লাগে তার এ হচ্ছে না। আমাকে আসলে ইয়ে করে
আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, আমি বুঝলাম না। আমি খুব প্রবলেমে আছি আজকে এই পিসিটার ইয়ে নিয়ে। নট রেসপন্ডিং দেখাচ্ছে। যেতে হচ্ছে কি ডিকোডার কমপ্লেক্সিটি বেড়ে না যায়, তাহলে সেই অবস্থাতে আমাদের কি কি করতে হবে, যে বলছে যে তখন আর হ্যামিং কোড বা আমাদের যে বলছিলাম সেইটার কাজ দিবে না। তাহলে সেইটার কি না হয়ে আমাদেরকে হচ্ছে লাগে কি করতে হবে, আমাদের হচ্ছে লাগে ইন্টারলেভার ইন্ট্রোডিউস করেছিলেন। সেই ইন্টারলিভার ইন্ট্রোডিউস করার পরে তারপর হচ্ছে লাগিয়ে উনি যে অ্যাডভান্টেজ গুলো অ্যাচিভ করেছিলেন সেটা হচ্ছে লাগিয়ে কি, যে আমাদের হচ্ছে শ্যানেন ক্যাপাসিটি অ্যাচিভ করার জন্য যে করাতে হবে সেই ব্লক লেন্থ বেড়েছিল, এবং হচ্ছে ডিকোডিং এর ক্ষেত্রেও যে কমপ্লেক্সিটিটা আসছিল সেটা অনেক হচ্ছে লাগে ফিজিবল ডিকোডিং কমপ্লেক্সিটি ছিল, এবং হচ্ছে লাগে যে পারফর্ম করছিল সেই পারফরমেন্সটা হচ্ছে লাগে খুব শ্যানন ক্যাপাসিটি ছিল তার কাছাকাছি ছিল। তাহলে সেই কোডের নাম করেছিলেন যে হচ্ছে লাগে টার্বো কোড। করার জন্য ব্লক লেন্থ বাড়ানো মানে হচ্ছে লাগে সেইখানের মধ্যে ইন্টারলিভার অ্যাড করে এনকোডিং করছি। তাহলে হচ্ছে লাগে এর একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হচ্ছে লাগে যে এটা ডিলে কমপ্লেক্সিটি হয়। মানে ডিলে কমপ্লেক্সিটি মানে হচ্ছে লাগে যে যেহেতু ব্লক লেন্থ বেড়ে যাচ্ছে তার প্রসেসিং টাইমটা অনেক হাই লাগে। তাহলে এইবার হচ্ছে লাগে ব্লক লেন্থ ইন্টারলিভিং যে বলছি সেখানের মধ্যে আসলে কি হয়, সেখানে বলছে যে ডাটা রিটেন টু and read from the memory in different orders। তার মানে হচ্ছে লাগে ডাটাটা যে আমরা ওখানে রাইট করছি বা রিড করছি সেটা হচ্ছে লাগে ডিফারেন্ট অর্ডারে রাখছি, এবং ডেটা বিটস এন্ড করসপন্ডিং চেক বিটস আর ইন্টারপ্রেটস উইদিন দ্য বিটস ফ্রম আদার ব্লকস। তার মানে হচ্ছে লাগে যে এই ডাটা বিটস গুলো যে আছে করসপন্ডিংটা সেখানে হচ্ছে লাগে চেক বিটস থাকার কারণে সেখানে হচ্ছে লাগে এখানে একটা ইন্টারলিভার করছে, মানে অন্যান্য ব্লকের তুলনায় তার মধ্যে একটা পৃথকীকরণ থাকছে। রিসিভিং এন্ডে যেটা হচ্ছে যে ডাটাস আর ডি ইন্টারলিভ টু রিকভার দ্য অরিজিনাল অর্ডার। যেইভাবে আমি ইন্টারলিভার প্লেস করেছি ট্রান্সমিটিং এন্ডে, রিসিভিং এন্ডে হচ্ছে লাগে ডি ইন্টারলিভার দিয়ে আমরা হচ্ছে লাগে অরিজিনাল ডাটাকে রিকভার করে নিয়ে আসতেছি। এর মধ্যে একটা জিনিস হয়, এ ব্রাস্ট এরর that may occur is a spreading out over a number of blocking and making error correction possibility। তাহলে এইখানে বলছে যে আমাদের যে হচ্ছে এলাকা একটা করছি যে এখানে যে আছে যে দেখো যে সেকেন্ড ইস্যুটা ছিল যে হচ্ছে এলাকা আমরা টোটাল যে টাইমটা আছে সেখানের মধ্যে বা ব্লকটা আছে সেই মধ্যে আমাদের বিট গুলো হচ্ছে এলাকা ইন্টারস্পেট করে দিচ্ছি। এখানে হচ্ছে এলাকা এই ইন্টারস্পেট করার ক্ষেত্রে যে জিনিসটা হয় যেখানে হচ্ছে এলাকা নাম্বার অফ ডাটার মধ্যে হচ্ছে এলাকা একটা এরর হতে পারে। তাহলে এই এররটা হচ্ছে এলাকা মেকিং এরর কারেকশন
এখানে দেখো লেখা আছে যে স্প্রেড আউট ওভার এ নাম্বার অফ ব্লকস মেকিং এ এরর কারেকশন পসিবল। তাহলে হচ্ছে লাগে এই যে আমরা বলছি যে এই ব্রাশ এরর দ্যাট মে অকার্স ইন এ স্প্রেড আউট ওভার এ নাম্বার অফ ব্লকস, মানে এইখানে যে আমাদের হচ্ছে লাগে স্প্রেড করে দিচ্ছি সেটা, সেইখানে হচ্ছে লাগে এই ইন্টারলিভের দেওয়ার কারণে হচ্ছে লাগে এর এরর কারেকশনটা পসিবল। তাহলে এইবার হচ্ছে লাগে আমাদের একটা ব্লক ডায়াগ্রাম যেটা পরীক্ষায় আসে তোমাদের, সেটা কি করছি যে দুটো এনকোডার ইয়েটা আছে এবং প্রত্যেকটা এনকোডার তাদের জন্য হচ্ছে লাগে প্যারাটিজিক বিটস এবং হচ্ছে লাগে ইনফরমেশন বিট আছে, তার সাথে হচ্ছে লাগে এই ব্লকগুলোকে এক একটা ব্লকগুলোকে তাদেরকে ইন্টারলিভার প্লেস করে একটা থেকে আরেকটা ডিফারেন্সিয়েট করা হয়েছে। ঠিক একইভাবে হচ্ছে লাগে আমরা যদি হচ্ছে লাগে এর ডিকোডারের দিকে যাই, আমাদের যেমন হচ্ছে লাগে ইন্টারলেভার ছিল ট্রান্সমিট এন্ডে বা এনকোডিং এন্ডে, সেখানে হচ্ছে লাগে ডিকোডিং এর খেলায় হেলা ডি ইন্টারলিভার থাকে এবং ডি ইন্টারলিভার থেকে হচ্ছে লাগে আমরা কি করি যে টোটাল যে আমরা যে ট্রান্সমিটিং থেকে বা এনকোডিং দিক থেকে যে হচ্ছে লাগে তাদের যে সিকোয়েন্সটা প্রে করেছিলাম ডি ইন্টারলিভ করে আমরা সেটাকে আবার হচ্ছে লাগে রিট্রাইভ করে নিয়ে আসতে পারে আমাদের অরিজিনাল ইনফরমেশন। তাহলে হচ্ছে লাগে এখানে আমরা একটা কম্পারিজন করি যে হচ্ছে লাগে কনভলিউশন এবং টার্বো কোড, কারণ হচ্ছে লাগে আসলে কনভলিউশন কোডকেই তো হচ্ছে লাগে ইমপ্রুভ করে টার্বো কোডের দিকে যাচ্ছে। কারণ কি কনভলিউশন কোডের একটা বড় প্রবলেম ছিল যে কনভলিউশন কোডে আমরা হচ্ছে লাগে করতে পারি না, মানে হচ্ছে লাগে অ্যাচিভেবল ক্যাপাসিটিটা পাই না, ম্যাক্সিমাম অ্যাচিভেবল ক্যাপাসিটিটা, কারণ হচ্ছে লাগে তাদের ব্লক লেন্থ ছোট থাকে এবং ব্লক লেন্থকে বাড়ানোর জন্য আমরা হচ্ছে লাগে এই টার্বো কোডের দিকে গিয়েছি। তাহলে এবার টার্বো কোড আর কনভলিউশন কোডের মধ্যে একটা কম্পারিজন তৈরি করি। তাহলে কনভার্জন টার্বো কোড বলছে যে টার্বো কোড ইজ ক্লোজার দেন দ্য র্যান্ডম কোড বিকজ ইটস ইউজেস এ pseudo random interleaver to separate its own two convolutional encoders। তার মানে হচ্ছে লাগে আমরা এখানের মধ্যে টার্বো কোডের মধ্যে যে এই দুটো আমাদের কনভলিউশন কোড আছে, সেই কনভলিউশন কোডকে হচ্ছে লাগে আমরা কি করছি যে ইন্টারলিভার দিয়ে আমাদের হচ্ছে লাগিয়ে শুরু র্যান্ডম ইন্টারলিভার করে স্প্রেড আউট করেছি আমাদের টোটাল ব্লক লেন্থের মধ্যে। এবং এর মধ্যে আরেকটা বড় জিনিস কি, সেটা হচ্ছে লাগে যে হাই, দেখো এখানে লেখা আছে যে হাইয়ার কোড রেটস আর লোয়ার এসএনআর value conditions and turbo codes exhibits the better performance than the traditional convolution codes। এখানে হচ্ছে লাগে যেহেতু আমাদের শ্যানন ক্যাপাসিটি অ্যাচিভ করার জন্য আমাদের থিওরেমটা হচ্ছে লাগে ক্যাপাসিটি সি ইজ বি লগ টু, বি হচ্ছে ব্যান্ডউইথ, লগ টু হচ্ছে লাগে 1 প্লাস সিগন্যাল টু নয়েজ রেশিও। এখানে বলা হচ্ছে যে সিগন্যাল টু নয়েজ রেশিও কন্ডিশনটা এখানে কি হচ্ছে, যেখানে হচ্ছে লাগে কোড রেস যদি হচ্ছে লাগে লোয়ার এসএনআর, তাহলে এখান থেকে আমরা কি করতে পারছি যে সেখানে হচ্ছে লাগে বেটার পারফরমেন্স অ্যাচিভ করতে পারছি। তার মানে হচ্ছে লাগে ওই এসএনআরটা যদি লোয়ার হয় তাহলে হচ্ছে লাগে আমরা বেটার পারফরমেন্স অ্যাচিভ করতে পারছি কম্পেয়ার টু হচ্ছে লাগে কনভার্সন কোড। এবং কনভার্সন কোড এন্ড টার্বো কোডস পারফর্মস বেটার উইথ দ্য সফট ডিসিশন, হাউএভার দ্য কনভার্সন কোডস ক্যান মেক দ্য ওয়ার্ক উইথ দ্য হার্ড ডিসিশনস। এখানে একটা জিনিস আছে সফট ডিসিশনস এবং হার্ড ডিসিশনস। সফট ডিসিশন এবং হার্ড ডিসিশন মানে হচ্ছে লাগে কি যে আমরা যে হচ্ছে লাগে অ্যালগরিদমটাকে ফিট করছি সেটাকে হচ্ছে লাগে আমার হচ্ছে লাগে এনকোড বা ডিকোড করার জন্য যে ডিসিশনটা নিতে হয় সেটা হচ্ছে লাগে যদি হচ্ছে লাগে আমরা যেমন ওই সফট হ্যান্ড অফ হার্ড হ্যান্ড অফের বেলায় দেখেছি যে একটা হচ্ছে লাগে কি যে আমার যখন সবকিছু ম্যাচ হয়ে যাবে তখন হচ্ছে লাগে আমি কি করতে পারি খুব সহজেই হ্যান্ড অফ করতে পারি। ঠিক এখানেও এনকোডিং বা ডিকোডিং যখন হচ্ছে লাগে আমার ক্রাইটেরিয়া মিট করে যাবে তখন আমার যে ডিসিশনটা হবে সেটাকে বলা হয় হচ্ছে লাগে সফট ডিসিশন। কত কত ক্ষেত্রে হচ্ছে লাগে ডিসিশন গুলো হচ্ছে লাগে কমপ্লিটলি মিট করতে পারে না, তখন সেখানে কি করতে হয় হার্ড ডিসিশন নিতে হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে বলতে হচ্ছে লাগে কনভলিউশন কোড এবং টার্বো কোড ভালো পারফরমেন্স করে সফট ডিসিশনের বেলায়, এটা সত্যি, কিন্তু কনভলিউশন কোড হচ্ছে লাগে একটা স্পেশাল কোড যেটা হচ্ছে লাগে হার্ড ডিসিশনের বেলায়ও ভালো হতে পারে। তার মানে হচ্ছে লাগে কনভলিউশন হার্ড এবং সফট দুই ক্ষেত্রেই ভালো করবে, কিন্তু হচ্ছে লাগে টার্বো কোড যেটা হচ্ছে লাগে মডিফাইড করছে, কনভলিউশন কোডকে মডিফাইড করে তারপর টার্বো কোড করেছে, সেইটা হচ্ছে লাগে আমাদের কি কোড, সেটা হচ্ছে লাগে আমাদের হার্ড ডিসিশন সফট ডিসিশন দুইটার ক্ষেত্রেই কাজ দিবে। তাহলে এখানে আবার বলছি লাগে কনভলিউশন কোর্স যে এখানে একটা এরর ফ্লোর হয় না, এই যে হ্যাভ এন্ড ডোন্ট হ্যাভ এন্ড এরর ফ্লোরস, টার্বো কোর্স হ্যাভ এন্ড এরর ফ্লোরস। আচ্ছা এরর ফ্লোরস এর প্রেজেন্ট কি করে, ফ্লোরস এর তখন হচ্ছে লাগে একই জিনিসকে একত্রে একটা একটা জায়গার মধ্যে হচ্ছে লাগে প্লেস করতে যাবে তখন তাদের মধ্যে হচ্ছে কি তখন তাদের মধ্যে হচ্ছে লাগে ক্রস টক হতে পারে। তো সেইটাই হচ্ছে কিন্তু যেহেতু তুমি হচ্ছে গিয়ে
এইখানের মধ্যে টার্বো কোডের মধ্যে হচ্ছে লাগে তুমি এগুলোকে একটা জায়গায় ইয়ে করছো, তাহলে সেইখানের মধ্যে দেখা যায় যে হচ্ছে লাগে এরর ফ্লো হতে পারে। কিন্তু কনভলিউশনাল করতে এক একটা ব্লক এক একটা ইন্ডিভিজুয়ালস, সেখানে তো তুমি হচ্ছে লাগে এনকোডেড ব্লকগুলোকে একাধিকভাবে নিচ্ছ না, যেখানে হচ্ছে লাগে টার্বো কোডের মধ্যে এনকোডেড ব্লকগুলোকে একাধিকভাবে তুমি একটা ব্লকের মধ্যে একাধিক এনকোডেড ইয়েগুলোকে বসাচ্ছ। সো এইখানের মধ্যে হচ্ছে লাগে একটা এরর ফ্লো হতে পারে। আমি যদি প্রিভিয়াস ছবিতে যাই, দেখো এইখানের মধ্যে যে একটা ইয়ের মধ্যে একটা ব্লকের মধ্যে একাধিক এনকোডেড জিনিসটা বসবে, তাহলে অতএব এখানে এরর ফ্লো হতে পারে। কিন্তু যদি আমি কনভলিউশনাল যাই, এখানে এক একটা এনকোডার এক এক ইন্ডিভিজুয়ালস, এখানে আদার্স কোনো ইয়ের সাথে মানে এনকোডেড বিটের সাথে তাকে বসতে হচ্ছে না, সো সেখানে এরর ফ্লোর পসিবিলিটিটা নাই। আবার এখানে বলা হচ্ছে যে এইখানে টার্বো কোড এর the beat error drops very quickly in the beginning। তার মানে হচ্ছে টার্বো কোডের মধ্যে যেমন সুবিধাও আছে, তার একটাই আছে যে বিট এরর রেট ড্রপ করে যায় খুব কুইকলি। কিন্তু হচ্ছে লাগে এইটা কুইকলি ড্রপ করে বিগিনিং, বাট ইভেন্চুয়ালি সেটলস ডাউন এন্ড ডিক্রিজেস অ্যাজ মাচ স্লোয়ার রেট। তার মানে হচ্ছে লাগে যদি সেটা শুরু থেকে অনেক দ্রুত যদি কমে যায়, কিন্তু সেটাকে যদি আমি হচ্ছে লাগে লং রানে এটাকে হচ্ছে লাগিয়ে যদি এটাকে ইনক্রিজ করতে চাই, তাহলে বা সেটেল ডাউন হওয়ার পর এটাকে হচ্ছে লাগে ডিক্রিজ করতে হচ্ছে লাগে স্লো রেটে যায়। তার মানে হচ্ছে লাগে শুরুতে যেমন কুইকলি হচ্ছে লাগিয়ে সে বিটের রেট ড্রপ করতে পারে, কিন্তু একবার সেটেল ডাউন হয়ে যাওয়ার পর তাতে হচ্ছে লাগে তাকে ডিক্রিজিং রেটটা হচ্ছে লাগে অনেক স্লো। সো দিস ইজ দ্য কম্পারিজন বিটুইন দ্য কনভলিউশন কোড এন্ড টার্বো কোড, এবং এইটা তুমি ধরে রাখতে পারো যে এই ধরনের জিনিস হচ্ছে লাগিয়ে আসতে পারে। কেমন, যেমন আমি তোমাকে বলি যে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ টার্বো কোড এন্ড শো দ্য কম্পারিজন বিটুইন দ্য কনভলিউশন এন্ড টার্বো কোডস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে লাগে বিসিএইচ কোড। বিসিএইচ কোড হচ্ছে লাগে আসলে প্রথমত হচ্ছে লাগে 1960s এর দিকে এই বিসিএইচ কোড ইয়ে হচ্ছিল। তার আগে এটা হচ্ছে লাগে ইনভেন্ট করেছিলেন হচ্ছে লাগে ফ্রান্সের একজন ম্যাথমেটিশিয়ান অ্যালেক্স জাব। উনি 1959 এ প্রপোজ করেছিলেন। পরবর্তীতে হচ্ছে লাগে রাজবোস এন্ড বিকে রায় চৌধুরী মিলে হচ্ছে লাগে বিসিএইচ কোড উপয়োগ করেন। তো বিসিএস কোডের একটা স্পেশালিটি হচ্ছে লাগে এই ধরনের কোড মূলত হচ্ছে লাগে আমরা যেইটা করি অ্যাপ্লিকেশনটা হচ্ছে লাগে স্যাটেলাইট কমিউনিকেশনে, তারপর হচ্ছে লাগে আমরা ডিভিডি ড্রাইভের মধ্যে যে হচ্ছে লাগে ডেটা বিটগুলোকে যে করি, সেখানের যে হচ্ছে লাগে কোডিং লাগে সেটা হচ্ছে লাগে আসলে বিসিএস কোডের উপর করা হয়। মূলত লাগে যদি ডিভিডি বলো বা হচ্ছে লাগে আদার যে সলিড স্টেট ডিভাইস বলো এবং হচ্ছে লাগে বারকোড বলো, 2 ডাইমেনশনাল বারকোড বলো, এগুলো সমস্ত কিছুতে হচ্ছে লাগে আমাদের বিসিএস কোড দিয়ে হয়। তো বিসিএস কোডের হচ্ছে লাগে মূল ফিচার হচ্ছে লাগে এইটা, যে এইটা হচ্ছে লাগে আমাদের এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে হচ্ছে লাগে সিঙ্গেল বিট এরর কারেক্টিং কোড, এইটা কিন্তু হচ্ছে লাগে ডিফারেন্ট। এটা হচ্ছে লাগে সিম্বল সিঙ্গেল বিট কোড। এরা হচ্ছে লাগে সিঙ্গেল বিট না, অনেকগুলো বিটের সমন্বয় হচ্ছে লাগে একটা ব্লক, ব্লকের পরে হচ্ছে লাগিয়ে এক একটা সিম্বল। তাহলে হচ্ছে লাগিয়ে আমাদের এইটা হচ্ছে লাগিয়ে কি সিম্বল এরর কারেক্টিং কোড, এবং হচ্ছে লাগিয়ে এই কারেক্টিং কোডের এরর কম্বিনেশনটা হচ্ছে লাগে থাকে যে লাগে ফিউয়ার এরর, এবং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে লাগে এটা আমরা যে হচ্ছে লাগে ব্লক লেন্থ বা কোড রেট চয়েস করব, ব্লক লেন্থ বা কোড রেট মানে হচ্ছে লাগে কনভলিউশন বা টার্বো কোডের মতো, এটা হচ্ছে লাগে এটা অনেক ফ্লেক্সিবল। সো বিসিএস কোড হচ্ছে লাগে আমরা বলতে পারি যে বিসিএস কোডটা হচ্ছে লাগে মানে আদার্স তুলনায় মানে টার্বো বা যেটা এখন পর্যন্ত পড়ে আসছি সেগুলোর তুলনায় হচ্ছে লাগিয়ে অনেক। সো আমরা ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। কথা কেটে গেছে, ঠিক শুনতে পাইনি। যে হচ্ছে লাগে এরপরও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা আমাকে করতে পারো, জিজ্ঞাসা করতে পারো এই লেকচার রিলেটেড। কিন্তু আমি এক্সট্রিমলি সরি যে আজকে আমাকে অনেক প্রবলেম মানে আমাকে প্রবলেম
ফেস করতে হচ্ছে মানে হচ্ছে লাগে তোমাদের অনেক ডিস্টারবেন্স হয়েছে সেইটার জন্য সরি। স্যার স্যার এরকমই এত সমস্যা হতেই পারে না আসলে ডিভাইস টেকনিক্যালি এটা তো জি স্যার ডিভাইসের উপরে আমার কোনো হস্তক্ষেপ নাই বাবা, সেটা হচ্ছে লাগে বড় জিনিস। তো হচ্ছে লাগে থ্যাংক ইউ ফর ইউ আন্ডারস্ট্যান্ডিং আর কি। আমরা গিয়ে আবার তে আমাদের ক্লাস আছে, তোমরা কি ক্লাস করতে চাও নাকি না একেবারে এক্সাম বসতে চাও? থার্সডেতে ক্লাস হলে ক্লাসটা করে আমরা শেষ করব, এইখানের মধ্যে এই লেকচার কি আমরা শেষ করে দিব থার্সডেতে, ঠিক আছে? জি স্যার ঠিক আছে তাহলে আমরা থার্সডে ক্লাস করছি, রাইট? জি স্যার করা যায় ওকে ফাইন, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে লিভ করছি, রাইট? জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার।